চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে পর্বে কুরুশি কাটার আরও একটি প্রজেক্ট নিয়ে এসেছি। খুবই সুন্দর, কিউট আর ইজি একটা প্রজেক্ট। তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে একটা স্লিপ নোট করে চেন বানাবো। 1 2 3 4 5 6 7 8 এভাবে চেন বানাবো। দেখুন আমি চেন বানিয়েছি, চেন 40, এখানে 40 চেনস নিয়েছি, নিয়ে 40 চেনস নিয়েছি, নিয়ে ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড যে চেনটা আছে দেখুন এর মধ্যে হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট করব। দেখুন হাফ ডাবল ক্রোশেটে তিনটে লুপকে 1 2 এখান থেকে একটা বার লুপ নিয়ে তিনটে লুপকে একসঙ্গে বার করব। এইভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হবে প্রত্যেকটা স্টিচে এই পর্যন্ত। তো আমি কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি। আমি প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট কমপ্লিট করে নিয়েছি এই পর্যন্ত। তো এখান থেকে চেন 1 নিয়ে টার্ন করে নিলাম, নিয়ে সেম স্পেসটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট। এখান থেকে আবারও প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে এই পর্যন্ত হাফ ডাবল ক্রোশেট করে আমি দেখাচ্ছি। দেখুন এখান থেকে এই লাস্ট পর্যন্ত আমার সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড রো করে নিয়েছি। লাস্ট দেখুন কি করব, এখান থেকে নিউ ইয়ার্ন অ্যাড করব। একবার লুপ নিয়ে দেখুন লাস্ট যে স্টিচটা আছে এর মধ্যে লুপ নিয়ে এখান থেকে আমি নিউ ইয়ার্ন অ্যাড করব। দেখুন এখান থেকে এটাকে টার্ন করে নিলাম, নিয়ে সেম স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, নেক্সট স্টিচটায় হাফ ডাবল ক্রোশেট। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন এখান থেকে এই পর্যন্ত পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে চেন 1 দিয়ে এখানে সুতোটা কাট করে দেব। থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখান থেকে রেড কালার নিউ ইয়ার্ন অ্যাড করব ঠিক এই কর্নার স্পেস থেকে। এই যে চেনটা আছে এখান থেকে অ্যাড করছি, একটা স্টিচ দিয়ে অ্যাড করলাম সেম স্টিচটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচটার মধ্যে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট। এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট এই পর্যন্ত কমপ্লিট করতে হবে। খুবই ইজি একটা প্যাটার্ন, সিম্পল একটা প্যাটার্ন। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। দেখুন এখান থেকে এই পর্যন্ত রেড কালারের ইয়ার্ন দিয়ে আমি আরও একটা লাইন করে নিয়েছি। 1 2 3 4 ফোর্থ রাউন্ড আমার কমপ্লিট হয়ে গেছে, ফোর্থ রো। এখন গ্রিন কালারের যে ইয়ার্নটা আছে ঠিক এখান থেকে চেন 1 দিলাম, দিয়ে সেম স্পেসটার মধ্যেই একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা হাফ ডাবল ক্রোশেট, নেক্সট স্টিচে হাফ ডাবল ক্রোশেট। এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচে একটা করে হাফ ডাবল ক্রোশেট করতে হবে।
আমি এখানে টোটাল এই গ্রিন কালারের ইয়ার্ন দিয়ে দেখুন, এখন এখান থেকে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে হাফ ডাবল ক্রোশেট এই পর্যন্ত করব, করে ওখান থেকে আবার চেইন 1 দিয়ে টার্ন করে এই পর্যন্ত, এইভাবে টোটাল এরকম রো করতে হবে। আমি টোটাল 10 থেকে 12টা রো কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমি পার্টটা পুরোটা করে নিয়েছি। আমি টোটাল এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 রোজ করেছি, স্কোয়ার একটা পার্ট করেছি। এখন এরকম একটা সার্কেল পার্ট তৈরি করব। দেখুন প্রথমে একটা ম্যাজিক রিং করে চেইন 1 দিয়ে সেম এই সার্কেলটার মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 4 5 6, দেখুন 6টা সিঙ্গেল ক্রোশেট করলাম, ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে দিলাম, দিয়ে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে দেখুন এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। ফার্স্ট রাউন্ড আমাদের কমপ্লিট। চেইন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, আরও একটা সিঙ্গেল ক্রোশেট, ফার্স্ট স্টিচটার উপর দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট দেখুন যে স্টিচটা আছে এর মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচটাতে দুটো সিঙ্গেল ক্রোশেট, 6টা সিঙ্গেল ক্রোশেটের উপর দুটো করে হলে টোটাল 12টা। এটা আমাদের সেকেন্ড রাউন্ড, আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। 12 সিঙ্গেল ক্রোশেট হবে সেকেন্ড রাউন্ডে। দেখুন 12 সিঙ্গেল ক্রোশেট হয়ে গেছে। ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, সেকেন্ড রাউন্ড কমপ্লিট। চেইন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যেই দুটো সিঙ্গেল ক্রোশেট, এটা আমাদের থার্ড রাউন্ড। ফার্স্ট স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট যে স্টিচটা আছে ওর মধ্যে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। দেখুন থার্ড রাউন্ডের টোটাল আমাদের 18 সিঙ্গেল ক্রোশেট হবে। তো আমি এই পর্যন্ত কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন থার্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট যে স্টিচটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম, থার্ড রাউন্ড কমপ্লিট। চেইন 1 দিয়ে সেম স্টিচটার মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট দুটো স্টিচের মধ্যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করব, নেক্সট একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচের মধ্যে দুটো মানে একটা ইনক্রিজ করলাম দুটো, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে একটা, নেক্সট স্টিচে দুটো, এইভাবে ফোর্থ রাউন্ডটা কমপ্লিট করতে হবে। তো দেখুন ফোর্থ রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। ফোর্থ রাউন্ডে টোটাল 24 সিঙ্গেল ক্রোশেট হয়েছে। ফার্স্ট যে স্টিচটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেইন 1 দিয়ে সেম ওয়েতে ফার্স্ট স্টিচটাতে ইনক্রিজ করব, মানে একটা স্টিচের মধ্যে দুটো সিঙ্গেল ক্রোশেট, এখন নেক্সট 3 স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। এটা আমাদের ফিফথ রাউন্ড। একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, নেক্সট স্টিচে এখন ইনক্রিজ করব দুটো, একটা স্টিচের মধ্যে দুটো করব, এখন নেক্সট 3 স্টিচের মধ্যে একটা একটা করব। এইভাবে ফিফথ রাউন্ডটা কমপ্লিট করতে হবে। ফিফথ রাউন্ডে টোটাল আমাদের 30 ডাবল ক্রোশেট হবে। তো এইভাবে
ফিফথ রাউন্ডটাও কমপ্লিট করতে হবে। ফিফথ রাউন্ডটা কমপ্লিট করবে। এই রাউন্ডে টোটাল আমি দেখুন আগে থেকে আমি একটা পার্ট করেছি 1 2 3 4 5 6 7, টোটাল 7 রাউন্ড করতে হবে। এরকম একটা পার্ট তৈরি করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন তো আমার এই পার্টটা কমপ্লিট হয়ে গেছে, আরও দুটো পার্ট কমপ্লিট হয়ে গেছে। আমি একটা জিপার নিয়েছি, এখান থেকে এটা অ্যাটাচ করে নেব। এটা পুরোটা এইভাবে অ্যাটাচ করে নেব। দেখুন নিডলের মধ্যে থ্রেড পরে নিয়েছি। দেখুন এখান থেকে এইভাবে পুরোটা স্টিচ করে নেব এই পর্যন্ত। এখন এই সাইডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখন এইভাবে এই সাইডটার মধ্যে অ্যাটাচ করে নেব। দেখুন এখান থেকে পুরোটা এই পর্যন্ত জয়েন্ট করে আমি দেখাচ্ছি। দেখুন আমি পুরোটা স্টিচ করে নিয়েছি। এখন এটাকে উল্টে ফোল্ড করে এই যে পার্টগুলো বানিয়েছিলাম এইভাবে অ্যাটাচ করে দেবো এখান থেকে। এখান থেকে পুরোটা রাউন্ড করে দেখুন এই যে রাউন্ড যে পার্টটা রয়েছে এর সাথে এইভাবে পুরোটা ধরে অ্যাটাচ করে দেবো। এখন এটা পুরোটা অ্যাটাচ করা হয়ে গেছে। এখন এই পার্টটা অ্যাটাচ করব। দেখুন পার্টটা অ্যাটাচ করে নিয়েছি আমি। দেখুন এই পার্টটা নিয়ে ঠিক এখান থেকে স্টিচ করব। দেখুন এইভাবে পুরোটা রাউন্ড করে
এইভাবে ধরে পুরোটা রাউন্ড করে স্টিচ করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন ব্যাগটা আমার কমপ্লিট হয়ে গেছে। মেসেল পাউচ ইজ কমপ্লিট। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আবারও দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।